আপনারা সবাই জানেন আমার পুত্রবধূ কিরণমালা রাক্ষসী রানী কটকটিকে নিধন করে আমাদের সবাইকে রাক্ষসীদের অত্যাচারের হাত থেকে মুক্ত করেছে। আর কিরণমালার বীরত্বের কাহিনী সে তো এখন লোকগাথায় পরিণত হয়েছে। তার এই বীরত্বের কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তাই আমি আমার পুত্রবধূর কাছে সত্যিই ঋণী। তার বীরত্ব, তার সাহস, তার শুভ শক্তি দিয়ে সেই অমৃত নগরীকে বারবার রক্ষা করেছে, আমার কুমারের প্রাণ রক্ষা করেছে। কিরণমালা না থাকলে এই আনন্দ উৎসব দেখার সৌভাগ্য হয়তো আমার হতোই না। কিরণমালা আমার পুত্রবধূ, আমার কন্যা সমা। তবুও আমি তার কাছে নত মস্তকে সম্মান জ্ঞাপন করছি। এ কি বলছেন পিতা? এভাবে আমাকে লজ্জা দেবেন না। পিতা কখনো কন্যার সামনে নতমস্তক হয় না। পিতার আশীর্বাদের হাত সবসময় কন্যার মস্তকে থাকে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি। আপনাদের সবার আশীর্বাদ। একটা কথা না বললে অন্যায় করা হবে। আমার কন্যা কিরণমালা সাহসী, বীর, সবই সত্য, কিন্তু আমার জামাতা কুমার পৃথ্বীরাজ তার মতো ন্যায়নিষ্ঠ, সত্যবান, বীর, সাহসী পুরুষকে আমার কন্যা যে নিজের স্বামী রূপে বরণ করে নিয়েছে, এ আমার পরম সৌভাগ্য। এরা দুজনে কঠিন বিপদের মধ্যে রাক্ষসীদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, রাক্ষসীদের পরাজিত করেছে ওদের যৌথ শুভ শক্তি দিয়ে। কিন্তু কুমারকে ছাড়া আমার কিরণমালা যে অসম্পূর্ণ। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ওদের দুজনকে আশীর্বাদ করুন। আমি আমার পুত্র আর পুত্রবধূকে এই রাক্ষসীদের বিরুদ্ধে মহাবিজয়ের জন্য উপহার দিতে চাই। রত্নগড়ের শ্রেষ্ঠ কারিগর দিয়ে তৈরি, রত্নগড়ের রত্ন দিয়ে তৈরি নবরত্নের হার আর গজমুক্তর মালা আমি আমার পুত্র আর পুত্রবধূকে উপহার স্বরূপ দিতে চাই। মহারানী, তুমি তোমার দাসীদের বলো ওই রত্নহার দুটি রাজসভায় নিয়ে আসার জন্য। হ্যাঁ মহারাজ। এই সেই রত্নহার। এই সেই গজমালা। যাও। দাঁড়ান মহারানী। এই হার তো আমার রত্নগড় থেকে আসা আসল নবরত্ন হার নয়। আপনি কি বলছেন? আমি হলফ করে বলতে পারি মহারাজ, এই হার আসল নবরত্ন হার নয়। সে রত্নের দুটিই অন্যরকম। আমি তো রত্নহারগুলো তোমার কাছে রাখতে দিয়েছিলাম। মহারাজ রত্নরাজ বলছেন এই নবরত্নের হার আসল নয়। আসল নবরত্নের হার কোথায় মহারানী? না
মানে আমি তো নাগাচার্য, আর কতদিন কতদিন এই গরল সাগরের তলদেশে আমরা বন্দী হয়ে থাকব? আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হবে? কবে আসবে সে আগন্তুক? কিভাবে আসবে? যার শরীর বিষে নীল করে দিয়ে প্রতিহিংসার জ্বালা জুড়বে? কবে আসবে সেই শত্রু? আমার এই মহাযজ্ঞ ব্যর্থ হবে না রাগিনী। মহারাজ কালনাগ, আপনি এই নাগ পুষ্প নিয়ে যজ্ঞের আগুনে আহুতি দিন। নাগাচার্য, আপনি আমাদের একমাত্র ভরসা। কোনোভাবে যেন এই মহাযজ্ঞ ব্যর্থ না হয়। এই আহুতি যেন আমাদের প্রতিশোধের আগুনকে দ্বিগুণ করে তোলে, আমাদের বিষকে আরো তীব্র ভয়ঙ্কর করে তোলে। আমাদের শত্রু সর্বনাশ হোক, শেষ হোক আমাদের শত্রু, হাসুক সে আমাদের সম্মুখে, অবসান হোক আমাদের প্রতিশোধের প্রতীক্ষার। আসুন মহারাজ। যে আমারই রাজপ্রাসাদের কেউ এই কুকর্মের সাথে যুক্ত? উত্তর দাও। আপনার যদি শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। আপনি এই গুরু দায়িত্ব আমার উপর দিয়েছিলেন, তা আমি সঠিকভাবে পালন করতে পারিনি মহারাজ। আমি দোষী। আমার শাস্তি দিন মহারাজ, আমার শাস্তি দিন। মা, তুমি কি বলছো? আমার শাস্তি দিন।